মুন্সিগঞ্জের মুক্তারপুর পশু হাটে হাঁটছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল ও কিশোরগঞ্জের শোলাকিয়া হাটে রিপোর্টার নূর মোহাম্মদ। শুরুতেই যাচ্ছি নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, রাত পোহালে ঈদ, এই উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপনে কিন্তু কোরবানি তাদের যে মূল লক্ষ্য, তারা অনেকেই এসছেন হাটে তাদের পছন্দের পশু কেনবার জন্য। কিন্তু মুন্সিগঞ্জের হাটগুলোতে কিন্তু পশু সংকট দেখা দিয়েছে এবং গেলকাল কিন্তু ৩টার পর থেকেই বেচা বিক্রি অনেক বেড়ে যায় এবং তারা বলছিলেন যে পর্যাপ্ত পশু এসছিল, সেগুলো কিন্তু বেশিরভাগ বিক্রি হয়ে যায় এবং ক্রেতার চাইতে পশুর সংখ্যা কম থাকবার কারণে দাম বেড়ে যায় এবং এখানে বলছে অন্তত 30% দাম বেড়ে গেছে। তারপরেও কিন্তু পছন্দের গরু পাওয়া যাচ্ছে না এবং আপনারা দেখছেন যে গরুগুলো এগুলো কিন্তু একদম খালি হয়ে গিয়েছিল। পরে কিন্তু স্থানীয় যারা গৃহস্থ রয়েছেন তাদের পালের গরু এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু তারা বলছেন যে 80-90 হাজার টাকার নিচে কোনো গরু নেই এবং সর্বোচ্চ 4.5 লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে এবং এই যে জেলায় 39টি হাট রয়েছে, সেই হাটগুলোতে প্রত্যেকটি হাটে কিন্তু এখন পশু সংকট এবং এখানে যে জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে যে প্রয়োজনের তুলনায় যেটি চাহিদা ছিল এই 69,000-এর বেশি, তার চেয়ে বেশি 12,000 বেশি, কিন্তু 81,000-এরও বেশি কোরবানির পশু প্রস্তুত রাখা হয়েছিল। তারপর কিন্তু এই সংকট দেখা দিয়েছে এবং এই যে 59,000 গরু ছিল, এর মধ্যে এই 59,000-এর মধ্যে 50,000-এর বেশি কিন্তু ষাঁড় এবং এই যে মিরকাদিমের গরু যেটি বিখ্যাত ধবল গাই, সেটি কিন্তু পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটে বেচা বিক্রি হচ্ছে। সেই কোরবানির জন্য যে 200 ধবল গরু তৈরি করা হয়েছিল তারা কিন্তু বেশিরভাগ বিক্রি হয়ে গিয়েছে এবং এখানকার যেই সব প্রায় 110টির মতো যে খামার রয়েছে সেখানেও কিন্তু গরুর শেষ পর্যায়ে এবং নানা কারণে কিন্তু মুন্সিগঞ্জ গরুর জন্য বিখ্যাত। এই যে পদ্মা, মেঘনা এবং ইছামতি, ধলেশ্বরী, বিদ্যুৎ এই জনপদে কিন্তু গরুর একটা ঐতিহ্য রয়েছে। সেই কারণে বিক্রমপুরের যে দেশি গরু সেটার চাহিদা বেশি, কিন্তু এর বাইরেও কিন্তু অন্যান্য অঞ্চল থেকে কিন্তু এই গরু এসছে এবং হাটগুলো ভরপুর ছিল গরুতে। সেই গরু যে হঠাৎ শেষ হয়ে গিয়েছে এটা কিন্তু অনেকেরই মাথায় ছিল না। তারপরে কিন্তু হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রতিটি হাটে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল রয়েছে এবং এখানকার যে জাল টাকা নোটের ব্যাপারে ব্যবস্থা রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু কোরবানির সঙ্গে মনের পশুকেও কোরবানি দেওয়ার যে প্রস্তুতি, সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ছিল মুন্সিগঞ্জের কোরবানি হাটের সবশেষ। আমরা চলে যাব কিশোরগঞ্জের শোলাকিয়ার যে কোরবানি হাটের খবর জানতে। সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। রাত পোহালেই ঈদ উল আজহা, আর এই ঈদের দিন সকালে পশু কোরবানির মধ্য দিয়েই শুরু হবে এই যে মানুষের কাঙ্ক্ষিত যে কোরবানির পশু, সেটি জবাই করা হবে। আর আজকে সেই শেষ দিন যে ঈদের কোরবানির পশু কেনাকাটার জন্য হাটে হাটে মানুষের ভিড় জমেছে, ক্রেতা বিক্রেতার উপচে ভরা ভিড়। আমি যে বাজারটিতে আছি এটি কিশোরগঞ্জের শোলাকিয়ার ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠ সংলগ্ন শোলাকিয়া গরুর হাট। আর এই হাটে বেচা কেনার ধুম পড়েছে। তবে এই যে কিছুক্ষণ ধরে আমরা এই হাটে দেখছি যে বড় বড় গরু যেগুলো আছে, আসলে ক্রেতারা বেশিরভাগই আসলে কুরবানির পশু কিনে ফেলেছেন এবং এই কুরবানির পশু তারা আজকে যারা কিনতে পারেননি তারাই এই শোলাকিয়া হাটসহ বিভিন্ন হাটে ঘুরে ঘুরে দেখছেন এবং ক্রেতা বিক্রেতার পারস্পরিক যে লেনদেনের জন্য যে দাম দর সেটি চলছে এবং ক্রেতারা যেটি বলছেন যে আজকে হাটে তুলনামূলকভাবে পশু কম, আর বড় গরুর থেকে অপেক্ষাকৃতভাবে মাঝারি এবং ছোট গরুর চাহিদা বেশি, পাশাপাশি দামটিও একটু বেশি। কিন্তু বিক্রেতারা বলছেন যে শেষ পর্যন্ত তারা অপেক্ষা করলেও আজকে বাজারে তেমন দাম পাচ্ছে না। গতকালের মতোই বাজারে কম দামে তারা যেটি বলছেন কম দামে পশু বিক্রি হচ্ছে এবং তাদের অনেকে বলছেন যারা এই দামে তাদের পোষাচ্ছেন না। বিশেষ করে বড় কয়েকটি গরু আছে, সেটি আমরা খোঁজ নিয়ে জেনেছি যে গরুটি
তারা 10 লাখ টাকায় দাম চাচ্ছেন, কিন্তু দাম হাঁকছে এই পর্যন্ত 5 লাখ থেকে 6 লাখ টাকায়। তো যে এখন আর এই হাটগুলোতে কিশোরগঞ্জের যে 124টি হাট রয়েছে এবং এই হাটগুলোতে প্রতিটা হাতেই ক্রেতা বিক্রেতার শেষ পর্যায়ের উপচে পড়া ভিড়। আজকের মধ্যেই তারা ক্রেতারা পছন্দের পশুটি ক্রয় করবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট ভালো রয়েছে। তো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন যে পশুর হাট থেকে আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি। সরাসরি ছিলাম কিশোরগঞ্জে, এর আগে ছিলাম মুন্সিগঞ্জে।